আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি মোসাম্মদ রহিমা বেগম, রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বাসিন্দা। আমি অপরাজিতার জাতীয় পর্যায়ে নেটওয়ার্কের সদস্য। আমার ইচ্ছা ছিল যে আমি বহুদিন থেকে এই যে প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলি ঝরে যায়, এই ঝরে পড়া বাচ্চাদের জন্য আমি একটা স্কুল খুলব। তাই 2004 সাল থেকে আমি ঝরে পড়া বাচ্চাদের জন্য একটা স্কুল খুলে রেখেছি। এখানে আমার 240 জন বাচ্চা নিয়ে প্রথমে আমি শুরু করি। এখনো বর্তমানে চলমান আছে 40-50 জন বাচ্চা নিয়ে। আমি আশা রাখি এনারাও শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে। আমরা 5 বোন, 5 বোনের মধ্যে সব ছোট বোন আমি। তাই আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মা আমাকে কিন্তু বাইরে নিয়ে ফেলে দিয়েছে। স্কুলে গিয়েও শান্তি পাইনি। আমি 11 বছরের মেয়ে। রাস্তায় এক ছেলে আমাকে বিরক্ত করতো সব সময়। তারপরে আমার বাবা মা আমার মনের বিরুদ্ধেই জোর করে আমার পাড়া প্রতিবেশী এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। তারপরেও আমি ছাত্রী হিসাবে লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আমি পুনরায় আবার লেখাপড়া শুরু করি। এখন আমরা পরিবারকে পরিবর্তন করছি, সমাজকে পরিবর্তন করছি। আর সেই সময়তে আমাকে সরকারি চাকরি করতে দেয়নি আমার হাজব্যান্ড। তারপরে ওই জেদটাই আমার ভিতরে ছিল যে আমি লেখাপড়া শিখেছি, আমি কেন চাকরি করব না, আমি কেন ঘরের মধ্যে বসে থাকবো। তারপরে আমি আবার একটা এনজিওতে চাকরি নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে যখন আমি দেখেছি স্বামী পরিত্যক্তা এবং স্বামীর দ্বারা লাঞ্ছিত নারী, এদের হাহাকার, তখন আমি মনে মনে চিন্তা করতাম যে আমি এদের জন্য কি করতে পারি। শরীরে যতক্ষণ শক্তি থাকবে কেন লোকের কাছে হাত পাতবে। দুঃখ কষ্ট সকল কিছু জয় করে আজকে আমরা অপরাজিতা। এই অপরাজিতা যখন আসছে আমাদের বড়গাছি ইউনিয়নে, তখন থেকে এই পর্যন্ত আমি ওই 2019 সাল থেকে অপরাজিতাতেই আছি। এখানে কিন্তু আমার পিছনে লেখা আছে আমরা আজকে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, কেন আসছি, কি কাজের জন্য আমরা এখানে আসছি। অপরাজিতা নেটওয়ার্ক যে প্রশিক্ষণগুলি দিয়েছেন নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়নের উপরে প্রশিক্ষণগুলো আমাদের অপরাজিতাদের খুব কাজে লেগেছে। কোন কোন দপ্তরে গেলে কিভাবে কথা বলতে হবে, এই ধরনের প্রশিক্ষণগুলো ওনারা দিয়ে থেকেছেন আমাদের। ওই যে চাকরি করতে যে দেখলাম নারীদের হাহাকার, তখন আমি চিন্তা করলাম যে লাঞ্ছিত নারী যারা, দরিদ্র হতদরিদ্র নারী যারা আছে, তারা যদি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পায় তাহলে তারা নিজে স্বাবলম্বী হয়ে করে খাবে। এই সমবায়ে যে অপরাজিতা মহিলা সমবায় সমিতি লিমিটেড নামে একটা সমিতি রেজিস্ট্রেশন করি। আবার সমবায় রেজিস্ট্রেশন করার পরে ওনারা নারীদের ব্লক বাটিকের উপরে, দর্জির উপরে ট্রেনিং এ পাঠান। এইভাবে প্রশিক্ষণ নিয়ে এসে ওনারা নিজে স্বাবলম্বী হয়েছে। রহিমা আপাই বলি, উনি আমাদের সবারই শ্রদ্ধেয় এবং ওনার এই যে মহিলাদের সংগঠিত করার যে ক্ষমতা, এটা এতই বেশি এবং মানুষের উপকার করার জন্য উনি সবসময় সচেষ্ট থাকেন। আমার শাশুড়ি একজন বিভাগীয় জয়িতা। আমি গর্ববোধ করি আমি ওনার ছেলের বউ। শাশুড়ি বিভিন্ন দিক থেকে যেভাবে নারীদেরকে সহযোগিতা করে আমি ওভাবে চেষ্টা করছি। আমি আমার শাশুড়িকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমিও যেন একজন রহিমা হতে পারি। ভবিষ্যতে আমার মতো আরো নারী 5 জন তৈরি হোক, ওরাও যেন আমার মতো সমাজে কাজগুলি করতে পারে। আমার অপরাজিতারা সামনে একজন এমপি হবে। সংরক্ষিত কথাটা উঠিয়ে দিয়ে আমরা ইলেকশনে ভোট করব।